শান্তিনিকেতনে বেশ সুন্দর দুটো দিন কাটিয়ে রওনা দিলাম এক জায়গার উদ্দেশ্যে। সেই জায়গায় রয়েছে আমার ছোটবেলার সব স্মৃতি। আমি এখন থাকি কুচবিহার জেলার দিনহাটায়, তবে আমার জন্ম হয়েছিল কলকাতায়। বাবা দক্ষিণ ২৪ পরগনায় ছিলেন চাকরি সূত্রে। যে বাড়িতে ভাড়া ছিলেন সেই বাড়িতেই যাচ্ছি প্রায় ৮ বছর পরে। এই বাড়িতেই কেটেছে আমার ছোটবেলার বেশ কয়েকটা বছর। বাড়িতে এখন রয়েছে জেঠু, বম্মা, বড়দা, ছোটদা, বৌদি আর আমার দুটো মিষ্টি ভাইপো। জেঠু বম্মা ছোট থেকেই আমাকে নিজের মেয়েই ভেবে এসেছে, আর দুই দাদা নিজের বোন। ভাবুন তো, রক্তের সম্পর্ক না থেকেও কিভাবে মানুষ মানুষকে আপন করে নেয়, তাই না? আমি স্ট্রংলি বিলিভ করি নিশ্চয়ই আগের জন্মে খুব ভালো কাজ করেছিলাম, সেজন্যই না চাইতেও কিছু লোকের কাছে এত ভালোবাসা পেয়েছি। সেজন্য নিজেকে অনেক সময় ব্লেসড মনে হয়। ক্লাস 1-এ উঠে এই দিনহাটা চলে এসেছিলাম। বাবা ট্রান্সফার হয়ে গেছিল, আর এই বাড়িতেই ফেলে এসেছি সব স্মৃতি। বসে বসে সবাই আমার ছোটবেলারই গল্প করছে, কিভাবে মায়ের হাতের মার থেকে বাঁচার জন্য বম্মার কোলে লুকোতাম। আরও অনেক অনেক স্মৃতি। তখন তো মোবাইলে ভিডিও ক্যামেরার অপশন ছিল না। এখনকার বাচ্চারা যেমন তাদের ভিডিও বড় হলে দেখতে পারবে, আমাদের জেনারেশনের ছোটবেলা বলতে আছে বড়দের মুখে শোনা সব গল্প। এখনও এখানে আসলে শুধু বম্মা জেঠু না, আশেপাশে সবাই কি সুন্দর আপন করে নেয়। আমি সহ বাবা, মা, ভাই সবাইকেই। এখানে বেশ সুন্দর কয়েকটা দিন কাটালাম সবার সাথে। প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর ঘোরাফেরা সব হয়েছে। কত পুরনো চেনা সব মানুষদের সাথে আবার অনেক দিন পর দেখা হলো। অনেককে দেখে চিনতেও পারিনি, তবে খুব সুন্দর কয়েকটা দিন কাটালাম। এখনো ফিরে আসার সময় ভম্মার আমি বাচ্চাদের মতো কান্না করি। আবার কবে আসবো জানি না, চেষ্টা করব তাড়াতাড়ি যাওয়ার, কিন্তু ইচ্ছে থাকলেও তো সবসময় হয়ে ওঠে না। যেই জায়গায় ঘুরতে গেছিলাম সব কিছু শেয়ার করব নেক্সট ভিডিওতে। আজকে তবে আসি, টাটা।